দেশি মুরগি আবার একটু রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি। এখন তাদের ক্ষেত্রেও এটা সেম থাকবে 1 মাসের, যেমন 4 দিন বয়সে এবং 21 দিন বয়সে দেশি মুরগির ক্ষেত্রে BCRDB দিবেন, বাচ্চা মুরগি রানীক্ষেত। এবং আবার 10 দিন এবং 17 দিন বয়সে গাম্বুরু টিকা দিবেন। এবং দেশি মুরগি যখন বয়স 7 দিন থাকবে তখন ফিজিয়ন ফক্স দিবেন। বয়স 30 থেকে 35 দিনের মধ্যে আপনারা দিবেন ফাউল ফক্স। এখন বয়স যখন 2 মাস হবে তখন বড় মুরগি রানীক্ষেত অর্থাৎ RDB ভ্যাকসিন দিবেন। বড় মুরগি রানীক্ষেত সেটা রানের মাংসে দিতে হয়, সেটা দিবেন। এবং তারপর আপনি 6 মাস অন্তর অন্তর দিলেই চলবে। যদি টাইটার কমে যায় বা দুর্বল থাকে তাহলে সেই ক্ষেত্রে আরও আগেও দিতে পারবেন, 3 মাস পর দিতে পারবেন, রানীক্ষেতের ভ্যাকসিন দিতে পারবেন। কারণ এই রানীক্ষেতের কারণেই কিন্তু দেশি মুরগি প্রচুর মারা যায়। অন্যান্য রোগ প্রতিরোধ ক্ষমতা তার মোটামুটি ভালো। দেশি মুরগিতে রানীক্ষেত এবং ফক্সটা হয়। তাহলে যেহেতু ফক্স হয়, অনেক সময় দেখবেন যে 10-15 দিন বয়সে ফক্স হয়ে গেছে, এই কারণে 7 দিন বয়সে আপনার ফিজিয়ন ফক্স দিয়ে নেবেন। এবং 30 থেকে 35 দিন বয়সে ফাল ফক্সটা নিয়ে দিলে আর মুরগি ফক্স হবে না। তো সুতরাং মুরগি যদি ফক্স না হয়, এই দেশি মুরগি যদি রানীক্ষেত রোগ না হয়, তাহলে দেশি মুরগি আর মারা যাবে না। এখন যার অনেকগুলো মুরগি আছে, দেশি মুরগি অনেকে 500 আছে, তারপর 1000 আছে, তারা অবশ্যই আপনার ব্লাড ফ্লু ভ্যাকসিন দিতে হবে। ব্লাড ফ্লু বা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিন আপনার অবশ্যই দিতে হবে। তাছাড়া যারা 20টা-25টা আছে তাদের পোষাবে না, কারণ এটা সরকারিভাবে পাওয়া যায় না, বেসরকারিভাবে পাওয়া যায়, দাম অনেক বেশি। সুতরাং আপনার যখন মুরগির সংখ্যা বেশি হবে তখনই ব্লাড ফ্লু ভ্যাকসিনগুলো আপনার দিতে পারবেন। এই ব্লাড ফ্লু ভ্যাকসিন আপনি যদি অনেকগুলো মুরগি থাকে তাহলে প্রথম দিন বয়সে আপনি মারেক্স ডিজিজের সাথে, অর্থাৎ লেয়ার মুরগি তো অনেক দিন পালন করতে হয়। এই লেয়ার মুরগি যখন অনেক দিন পালন করবেন বা যে কোনো মুরগি যখন অনেক দিন পালন করবেন দেশি মুরগি, এবং সংখ্যাও যদি বেশি হয়, তাহলে একদম প্রথম দিন থেকেই তখন ভ্যাকসিনের সংখ্যাটা আরও বাড়বে, আরও বেশি দিতে হবে। তাহলে প্রথম দিন বয়সে আমরা এই মারেক্স ভ্যাকসিন দিতে হবে। এবং মারেক্স ভ্যাকসিন আপনার যে 1000 বা 2000 এরকম হয়, তাহলে আপনার এভিয়ান ইনফ্লুয়েঞ্জার ভ্যাকসিনও আপনার দিতে হবে। তাহলে প্রথম দিন বয়সে মারেক্স এবং এভিয়ান ইনফ্লুয়েঞ্জা কম্বিনেশনে ACI কোম্পানির পাওয়া যায়। আপনার 1 থেকে 3 দিন বয়সের মধ্যে এই ভ্যাকসিনটা দিতে পারবেন, এই মারেক্স। সুতরাং আবার শুধু মারেক্স দিলে আপনার 1 দিন বয়সে দিতে পারবেন। আবার কোনো কোম্পানির 15 দিন বয়সের মারেক্স ভ্যাকসিন 15 দিন বয়সেও দেওয়া যায়, যে কোনো বয়সে দিতে পারবেন। কিন্তু আপনার 1 দিন বয়সে শুরুতে দিলেই তো ভালো, কারণ পরে যদি হয়ে যায় তাহলে তার ভালো করা যাবে না। সুতরাং লেয়ার মুরগির ক্ষেত্রে মারেক্স রোগের ভ্যাকসিন প্রথম দিনে আমরা দিব। তারপর যথারীতি 4 দিন 5 দিন বয়সে আমরা রানীক্ষেতের ভ্যাকসিন দিব বাচ্চা মুরগির। এখন কিছু ভ্যাকসিন আছে একসাথে দেওয়া যায়, যেমন ব্রঙ্কাইটিস এবং রানীক্ষেত ভ্যাকসিন একসাথে দেওয়া যায়, এবং বাজারে একসাথেও পাওয়া যায়, যেমন IB + ND, ইনফেকশিয়াস ব্রঙ্কাইটিস এবং নিউক্যাজাল ডিজিজ, এই 2টা রোগের ভ্যাকসিন একসাথে পাওয়া যায়। সেটা 4 দিন 5 দিন বয়সে দিতে পারবেন। আবার আপনার 21 দিন বয়সে আবার ঠিক এটা দিতে হবে। হ্যাঁ, তারপরে অ্যান্টিকিল্ড এবং বড় মুরগির ক্ষেত্রে আপনার 60 দিন বয়সে বা অনেকে 50 দিন বয়সে দিতে পারবেন। এটা আপনারা শিডিউল করে নেবেন যখন আপনারা লেয়ার মুরগি লালন পালন করবেন, কারণ এটা অনেক দিন লালন পালন করতে হবে, খুবই সেন্সিটিভ বিষয়। সুতরাং প্রথম দিন থেকেই আপনারা ভ্যাকসিন শুরু করবেন। তাহলে প্রথম দিন বলছিলাম যে মারেক্স ডিজিজ আলাদাও দিতে পারেন, অথবা এভিয়ান ইনফ্লুয়েঞ্জার সাথে দিলে তাহলে ভালো, আপনার ব্লাড ফ্লু বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে। তারপর আপনার 4 দিন 5 দিন বয়সে বলছি বাচ্চা মুরগির রানীক্ষেত, আবার 21 দিন বয়সে সাথে আপনার ব্রঙ্কাইটিস সহ দিতে পারবেন, ব্রঙ্কাইটিস সহ ভ্যাকসিনটা আপনারা দিতে পারবেন। এরপরে আপনার গাম্বুরু যথারীতি দিতে হবে 10 দিন বয়সে এবং 17 দিন বয়সে গাম্বুরু ভ্যাকসিন দিবেন। এবং তারপর আপনার ফাউল ফক্স আবার 30 দিন বয়সে, ফাউল ফক্স 30 দিন বয়সে লেয়ার মুরগির ক্ষেত্রে আপনার দীর্ঘদিন আপনার ভ্যাকসিন দেওয়া যেতে হবে। তারপর সালমোনেলা, তারপর করাইজা, তারপর আপনার এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এগুলো সময়ে 2 মাস 3 মাস পরে শিডিউল মোতাবেক আপনার ভ্যাকসিনগুলো দিতে হবে। হ্যাঁ, 1 ড্রপ সিনড্রোম, EDS, সবগুলো ভ্যাকসিন, যত ভ্যাকসিন দিতে পারেন তত রোগের বিরুদ্ধে আপনার তার প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে, রোগ বালাই হওয়ার সম্ভাবনা কমে যাবে। কারণ বাচ্চা লেয়ার মুরগি যখন বড় হবে, ডিম পারবে, তখন যদি রোগ বালাই হয় অনেক ক্ষতি। কারণ মুরগি যদি মারা যায়, তার তো এতদিন খাওয়ানোর পর বড় করলেন, এখন ডিম দিবে, আউটপুট আসার কথা, তখন যদি মারা যায় তাহলে অনেক ক্ষতি। এই জন্য লেয়ার মুরগির ক্ষেত্রে ভ্যাকসিনটা টাইট শিডিউল, মানে একবারে আপনার যা আছে সবগুলো রোগের ভ্যাকসিনই দিতে হবে একবার প্রথম থেকে। তো সুতরাং আপনারা এই শিডিউল মোতাবেক ভ্যাকসিনগুলো দিবেন। এবং অনেক সময় দেখা যায় যে সময় মতো সব কোম্পানির ভ্যাকসিনও পাওয়া যায় না, আবার দেখা যায় আপনারা ভ্যাকসিন হাসপাতালে গেলেও ওই সময়ে সাপ্লাই নাও থাকতে পারে। এই জন্য আপনারা
এই ভ্যাকসিন শিডিউল করার পূর্বে প্রত্যেকটা ভ্যাকসিনের প্রয়োজনে 1 সপ্তাহ বা 1 মাস আগে আপনি সেটা সংগ্রহে রাখবেন, তাহলে সময় মতো ভ্যাকসিনটা আপনি দিতে পারবেন। এখন আপনার সময় 21 দিনের সময় BCRDB আপনি খুঁজে পেলেন না, হ্যাঁ, তখন তো আপনি এই ভ্যাকসিনটা এই ডেট অনুযায়ী দিতে পারলেন না। অথবা আপনার এভিয়ান ইনফ্লুয়েঞ্জা, এটা কয়েকটা কোম্পানি মাত্রই থাকে। এখন আপনার এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা ব্লাড ফ্লু ভ্যাকসিন দেওয়ার কথা, এখন আপনি ওই কোম্পানির এটা সাপ্লাই নেই, তখন তো আপনি ওই সময়ে দিতে পারলেন না। এই জন্য ভ্যাকসিনগুলো শিডিউল মোতাবেক কমপক্ষে 1 সপ্তাহ বা 15 দিন আগে আপনারা সংগ্রহ করে ফ্রিজে নরমালি রেখে দিবেন, তাহলে ভ্যাকসিন নষ্ট হবে না। তার মেয়াদ যদি 6 মাস থাকে, 6 মাসেই আপনি ফ্রিজে নরমালি রাখতে পারবেন। সুতরাং আমরা এই ভ্যাকসিনগুলো আগেই অ্যাভেলেবল রাখবো, যাতে আমাদের ডেট অনুযায়ী ভ্যাকসিন দিতে সমস্যা না হয়। তাহলে ভ্যাকসিন দিলে আপনার রোগ প্রতিরোধ